ভোগ করে কি সুখ পাওয়া যায়? পৃথিবীতে যত ধর্মমত আছে দেখবেন সমস্ত ধর্মমত বলে তুমি ভোগ করো, তুমি ভোগ করো, ভালো খাও, ভালো ঘুমাও, ভালো থাকো। সনাতন ধর্ম বলে তুমি ত্যাগ করো, তুমি ত্যাগ করো, ত্যাগ হতে শান্তি তুমি লোভিবে নিশ্চয়, তুমি ত্যাগ করো। দেখবেন সকালবেলা বাড়ির লোকেরা বাড়ির থেকে বেরোবার সময় দেবাদিদেব মহাদেবের ছবিতে প্রণাম করে কাজে যায়। মহাদেবের ছবিতে প্রণাম করি আমরা। মহাদেবের পরনে কি আছে? একটা বাঘ ছাল পরা, গলায় সাপ জড়ানো, গোটা গায়ে ছাই মাখা। মহাদেবের ছবিটা আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা জানো? শিক্ষাটা অন্য কিছু নয়, শিক্ষাটা এটাই, ভারতবর্ষ কোনোদিন ভোগকে ভালোবাসেনি, ভারতবর্ষ ত্যাগকে ভালোবেসেছে। বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনার সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, কাঞ্চনা, তুই যে মানুষটার কথা আমায় বললি সেই মানুষটা কি শিক্ষা দিল জানিস আমায়? কি শিক্ষা দিয়েছে অন্য কিছু নয়, সবাই ছেড়ে চলে গেলেও সেও যখন আমায় ছেড়ে চলে যাবে, মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর পরার অধিকারটা শুধুমাত্র বিষ্ণুপ্রিয়ার থাকবে, জগতে আর কোনো রমণীর থাকবে কি? এই কথাটাকে সবার আগে মূল্য দিতে হবে। এ কথার মূল্য না দিলে জগতে কোনো কথার মান দেওয়া যায় না। হ্যাঁ, আমরা যখন কীর্তন শুনতে বসি, আমরা শুনতে বসে বলি, দাদা একটু তত্ত্ব কথা বলবেন। তত্ত্ব কথাটা কি? তত্ত্ব কথাটা কি? নারকলের কেন 5টা ফুটো, এটা তত্ত্ব হলো? মেয়েরা পায়ে কালো কার কেন বাঁধে, এ তত্ত্ব হলো? রাবণের কেন 10টা মুন্ডু, এ তত্ত্ব হলো? একে তত্ত্ব বলে না। হ্যাঁ, যা শুনলে আমার জীবনে ভজনের পথ পরিষ্কার হবে, যা শুনলে তার নাম শুনতে গিয়ে, নাম বলতে গিয়ে আমার চোখে জল নেমে আসবে, তাকে তত্ত্ব কথা বলা হয়। হ্যাঁ, থাক না বাসা, বড় বাসা বেঁধে রাখো ভাই, শূন্য বাসার তরে আমার পরাণ কাঁদে তাই। তোমার বড় বাসা, তুমি থাকো না, বড় বাসায় থাকো, আমার ছোট ঘর, আমি ছোট ঘরে থাকবো, অসুবিধে কোথায়? আমি মনে যেন শান্তি পাই। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, মহাপ্রভু বিয়ে করেছে, বিয়ে করে ঘরে ফিরে এসেছে, বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা, ও মা, এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, চলে যাচ্ছিস? বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বসবি না? আমি যুগল দর্শন করব। যেই বিষ্ণুপ্রিয়াকে নিয়ে মহাপ্রভু ফুলশয্যার ঘরে প্রবেশ করছে, বিষ্ণুপ্রিয়াকে দেখাচ্ছে, দেখো তো বিষ্ণুপ্রিয়া কত সুন্দর পালঙ্কটা সাজানো হয়ে আছে ফুল দিয়ে। আহা, আজ আমরা ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। বিষ্ণুপ্রিয়ার মনে বড় আনন্দ, ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, মহাপ্রভু বলে উঠছে, জানো বিষ্ণুপ্রিয়া, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ পালঙ্কটা ফুল দিয়ে সাজানো হয়ে যাচ্ছে, আমরা ফুলের উপরে ঘুমাবো, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যাবে। তুমি আমায় বলো, তুমি ফুলের উপরে শোবে না ফুল তোমার উপরে শোবে? বিষ্ণুপ্রিয়া বলে উঠছে, জানো তো প্রভু, আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকো। তাহলে কি হবে জানো? আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো, আমি তোমাকেও পাবো, কাউকে আমায় ছাড়তে হলো না। এই না হলে স্ত্রী, এই না হলে স্ত্রী। শুধু কানের দুল দাও, হার দাও, শাড়ি দাও, গয়না দাও, বাড়ি দাও, LIC করে দাও, হ্যাঁ, এ পত্নী নাকি? এ তো পেতনি, ঘাড়ে বসে রক্ত চুষে খায় শুধু। স্বামীর সমান ধর্ম পালন করলে স্ত্রীকে সহধর্মিনী বলে বলা হয়। স্বামীর সমান ধর্ম কোনটা? ধৃতরাষ্ট্র অন্ধ ছিল বলে গান্ধারী সারা জীবন চোখে কাপড় বেঁধে কাটিয়ে দিয়েছে, তাকে স্ত্রী বলা হয়। সারা জীবন কাপড়টা বেঁধেছে। অন্ধ ছেলেকে বিয়ে করেছিল বলে শকুনির মনে রাগ, হ্যাঁ দিদি তুই কি করলি? এটা একটা অন্ধ ছেলের গলায় মালা দিলি, তোর বংশ আমি নষ্ট করব।
দুর্যোধনকে কুমন্ত্রণা দিয়েছে। হ্যাঁ, যতগুলো মামা পৃথিবীতে সব খারাপ, কংস মামা, শকুনি মামা, সব বদমাস, একটা ভালো না। মনে রাখবেন, যেদিনকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম গিয়ে শকুনির বুকটা চিরে রক্ত পান করছে, কৃষ্ণের চোখে জল। শকুনি বলছে, তুমি কাঁদছো কেন গোবিন্দ? কৃষ্ণ বলছে, ভীম যে তোমার বুকের উপর বসে তোমার বুকটা বিদীর্ণ করে দিচ্ছে, তোমার বুকের উপরে ভীম বসেনি, বসেছে আমার বুকের উপরে। যেদিনকে গদা দিয়ে দুর্যোধনের উরুটা ভেঙে দিয়েছিল, দুর্যোধনের চিৎকার ছিল না, চিৎকার ছিল আমার। তাহলে তুমি কেন বাধা দাওনি? কেন দেইনি জানো? তাহলে জগতের মানুষ শিক্ষা লাভ করবে কি করে? হ্যাঁ, জগতের মানুষ তাহলে কি শিখবে? কাকে দেখে শিখবে? রাবণ যখন মা সীতাকে চুরি করে নিয়ে চলে গেছে, কোথায় রেখেছে? অশোক বনে। অশোক বন, অশোক, যে বনে শোক নেই, যে বনে দুঃখ নেই, যে বনে কষ্ট নেই। রোজ রাত্রিতে গিয়ে মা সীতার চরণটা জড়িয়ে ধরে কাঁদত, মা তোমার প্রভু রাম কবে আসবে, আমায় উদ্ধার করবে? একে তুমি রাবণ হয়ে আমাকে তুলে আনলে, আনবো না। তোমায় না তুলে আনলে তোমার প্রভুর চরণটা পাবো কি করে? আমি যে রাক্ষস, আমি যে ভক্ত নই, আমি যে অসুর, আমি যে ভক্ত নই। তাহলে আমি তোমার চরণে চোখের জলটা দিলাম কেন জানো? যেদিনকে আমার ডাক এসে যাবে, তুমি অন্তত প্রভুকে বলো আমি খারাপ নই, আমি কর্মগুণে খারাপ হয়েছি, কিন্তু খারাপ আমি ছিলাম না। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধারের জন্যে মহাপ্রভু সন্ন্যাস হয়েছেন। 24 বছর বয়সে সন্ন্যাস হয়ে মানুষের দরজায় হাত জোড়ো করে হরিনাম দিয়ে বেড়াচ্ছেন। শিবার সঙ্গনে গিয়ে নিতাই চাঁদের হাতটা ধরেছেন। দাদা, কি? আমার মনে একটা ইচ্ছা ছিল দাদা। কি ইচ্ছা জানো? আমি একবার জগন্নাথ দেখব, তুমি কি আমার নিয়ে যাবে? যাবো না? তুই আমার একমাত্র ভাই, তোকে নিয়ে যাবো না? কাকে নিয়ে যাবো? আয় ভাই, হাতটা ধর, মহাপ্রভু ইচ্ছা পূরণ করব তোর। মহাপ্রভু বলে উঠছে, দারু দীক্ষা নিয়েছেন, গুরুদেবের চরণে শরণ নিয়েছেন। আমি অনেক সময় দেখি অনেকে কীর্তন শুনতে যায়। হ্যাঁ, বৈষ্ণবতা তো এখন আমাদের ফ্যাশন হয়ে গেছে। অনেক কীর্তন শুনতে যায়, হাতে করে জপের মালা নিয়ে গেছে, বসে আছে, মালা জপ করছে। আপনি কোনটা করছেন? মানে জপ করছেন না মালা করছেন না কীর্তন শুনছেন? হ্যাঁ, রথ দেখা কলা বেচা একসঙ্গে হয় কি? যে কোনো একটা ছাড়তে হয়। মালা হচ্ছে গোপনের বস্তু, লোককে দেখানোর জন্য। মালার ঝোলাটা গলায় ঝুলিয়ে নিয়ে সবাইকে দেখিয়ে দিয়ে ঘুরে বেড়ালাম। ভক্তি কোনোদিন দেখিয়ে হয় নাকি? যাইবে দক্ষিণে, বলিবে পশ্চিমে, দাঁড়ায়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রী মুখে। তুমি ভুলে গেলে? মালা হচ্ছে সংগোপনের বস্তু। আর গুরুদেব বলতেন, কেমন করে নিজের ভগবানকে, নিজের ইষ্ট দেবতাকে ডাকিস, নিজের বউকে পর্যন্ত বুঝতে দিবি না। হ্যাঁ, কি বলেন? কি বাড়ির বউ বুঝবে না? ও তুই বুঝতে, হ্যাঁ, দরজা বন্ধ করে দে। আর বউ যদি ডাক দেয়, হ্যালো ভিতর কি করছো, ভিতর থেকে উত্তর দিবি, টাকা গুনছি, তোমার জন্য গয়না করাবো। দেখবি থেমে গেছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন, 10 দিন, এরপর তোর বউ বুঝে নেবে তুই ভজন করছিস, আর ডিস্টার্ব করবে না। নিজের স্ত্রীকে পর্যন্ত বলা যায় না কেমন করে ভজন করি। আর আমি মালা নিয়ে সবজির দোকানে চলে বাজারে, জামতলা বাজারে ঘুরে বেড়াচ্ছে, এই আঙুলটা বাড়িয়ে আলু কত, পটল কত, ঝিঙে কত, মালা করছে। মানে মালা আর ঝিঙে সমান হয়ে গেল। হ্যাঁ, মালা আর ঝিঙে সমান হয়ে গেল। কি ভালোবাসা মালার প্রতি, বিরাট ভালোবাসা। এ ভালোবাসায় ভগবানকে পাওয়া যায় না। মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, ঈশ্বরের সত্তা নিয়ে কোনোদিন ছেলে খেলা করা উচিত নয়। আমার ভালো লাগে না, তাকে ডাকবো না।
আমার ভালো লাগে না তার কাছে আমি যাব না, আমার ভালো লাগে না বাড়িতে আসন পাতবো না, কিন্তু পেতে তাকে অপমান করব। এ শিক্ষা আমায় কে দিল? এ শিক্ষা আমায় কে দিল? যে শিক্ষার ব্যবহার নাই সে শিক্ষার মুখে পড়ুক ছাই। মনে রাখবেন, মানুষের জীবনে চাওয়া অনেক, কিন্তু পূরণ করার মালিক সে। যতটুকু পূরণ করবে ওইটুকু পূরণ হবে, বাকিটা হবে না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। সবাই পূরণ করতে পারবে না। আর তুমি যেদিন তোমার ইচ্ছা পূরণ করতে করতে তার ইচ্ছার দাম দেবে, সেদিন তুমি বুঝবে জগতে যত ইচ্ছা তুমি পূরণ করেছো সব কিছু মিথ্যে হয়ে গেছে তোমার কাছে। এক না একদিন সে তোমার ইচ্ছার দাম দেবে। কেন জানেন? কোনো শিষ্য যদি গুরুদেবের চরণে আশ্রয় নেয়, বছরে গুরুদেব একবার বাড়িতে আসে, গুরু সেবা বলতে আমরা কি বোঝাই? গুরু সেবা বলতে গুরুদেব বাড়িতে আসলে ভালো ভালো খেতে দেবো, ছানা পনির, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি গুরুদেবকে দিলাম, ধুতি দিলাম, পাঞ্জাবি দিলাম, শাড়ি দিলাম। এবার যখন গুরুদেব যাচ্ছে, গুরুদেবের পাঞ্জাবির পকেটে 2000 টাকা দিয়ে দিলাম। বড় নোট তো বন্ধ হয়ে গেছে, 4টে 500 টাকার নোট দিয়ে দিই। এটা গুরু সেবা হলো? একে গুরু সেবা বলে না। গুরু সেবা কোনটাকে বলে? গুরুদেব আমাকে যে নির্দেশটা দিয়েছে সেই নির্দেশটা পালন করাই হচ্ছে গুরু সেবা। গুরুদেব যদি মালা করতে বসে, গুরুদেব যদি সন্ধ্যেবেলা আহ্নিকে বসে স্মরণ করতে বসে, ঈশ্বরের নাম বলতে বসে শিষ্যের মুখটা মনে করে, তাহলে শিষ্যের ভজন করার দরকার হবে না, শিষ্য এমনি তার চরণে চলে। এখন তো পুরী যাওয়ার জন্য অনেক ট্রেন বাস টাস হয়েছে, আগে তো ছিল না, মানুষে পায়ে হেঁটেই যেত। তা কত কষ্ট করে আমার মেদিনীপুর থেকে একজন পুরী গেছে পায়ে হেঁটে জগন্নাথকে দেখবে বলে, আর যাই পুরীর মন্দিরে ঢুকতে গেছে, পুরীর মন্দিরের যে পূজারী আছে সে বাধা দিয়ে বলছে তুমি ঢুকবে না, দাঁড়াও। কেন? সবাই ঢুকে যাচ্ছে, আমি ঢুকবো না? এই জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না। এত লোকের মুখ দেখছে, আমার মুখ দেখবে না কেন? আমি কি অন্যায় করি? হ্যাঁ, জগন্নাথ আমাকে স্বপ্ন দিয়েছে, আমাকে স্বপ্ন দিয়েছে মেদিনীপুর থেকে ছেলে একটা আসবে, মাথার চুলটা কোঁকড়া, পাঞ্জাবি পরা, ধুতি পরা, ওকে ঢুকতে দিবি না, আমি ওর মুখ দেখবো না। তার সঙ্গে সঙ্গে লোকটা প্রশ্ন করছে, এত এত লোক থাকতে জগন্নাথ আমাকে নিয়ে কেন ঢুকতে না বললো? বলে কেন না বললো জানো? ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল না, তুমি রাবণের পক্ষে ছিলে, মানে তুমি রাক্ষস ছিলে। হ্যাঁ হ্যাঁ, যখন যুদ্ধ করে রাক্ষসগুলো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তো, পরের দিন সকালবেলায় যুদ্ধ শুরু হতো, তুমি কাশি বাজিয়ে ঘন্টা বাজিয়ে ওদের ঘুম ভাঙাতো। তুমি রাক্ষসের পক্ষ নিয়েছো, ওই জন্য জগন্নাথ তোমার মুখ দেখবে না, যাও। যেই বলেছে ওর মনে বড় আনন্দ, ও নাচতে নাচতে বাড়ি যাচ্ছে। দেখবো না তোমার জগন্নাথের মুখ, আমি দেখবো না। এই জগন্নাথ তোর মুখ দেখবে না বলেছে, তুই দুঃখ কর, তুই নাচছিস কি রে? ও ঘুরে পড়ে কি বলছে জানো? শোনো, ত্রেতা যুগ থেকে স্বয়ং জগন্নাথ যার মুখটা মনে রেখেছে, তার আবার জগন্নাথকে দেখার কোনো দরকার আছে কি? হরি বল, হরি বল। আমি জগন্নাথকে ভুলে গেছি, জগন্নাথ তো আমায় ভোলেনি। তাহলে সে যদি আমায় মনে রাখে, আমার তাকে নাও মনে রাখলে চলবে। ভগবানকে কেউ যদি ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে, ভগবান এক না একদিন ঠিক তার কথা মনে করবে। তবে ভালোবাসাটা অন্তর দিয়ে বাঁচতে হবে। আমাদের বাংলায় দিনের বেলা ভিক্ষা হয়, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে, বৃন্দাবনে রাত্রেবেলা ভিক্ষা হয়, সন্ধ্যের পরে সকলে ভিক্ষা করতে বাড়ায়। জানো, যে মায়েদের বাড়িতে ভিক্ষা নিতে সবাই ছুটে যায়, মায়েদের সংসারের লোক হয়তো 3 জন, স্বামী স্ত্রী একটা ছেলে, তাহলে 3 জনে যদি 3টে করে রুটি খায়, তাহলে 9টা রুটি 10টা বানালে হয়। মায়েরা রুটি বানিয়েছে 20টা, 10টা বেশি বানিয়ে। কি হলো মা, 10টা বেশি বানালে? বলে সন্ধ্যের পরে সাধুরা আসে না, দিতে হবে, দিতে হবে। 10টা রুটি সাধুদের, 10টা আমাদের। এজন্যই তো তারা ব্রজের মানুষ। আর আমার বাড়িতে ভিখিরি এলে আমি ভালো চালটা নিজের জন্য, পোকা চালটা ভিখিরি। এ জীবনে ও ভিক্ষা করছে আমার বাড়ির দরজায়, সামনের জীবনে ও বড় লোক হবে, আমি ভিখারি হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ওর ঘরের দরজায় গিয়ে দাঁড়াই।
আপনি যেমন দেবেন ফল তেমন পাবেন। জাগার জায়গা কোথায়, যাওয়ার জায়গা কোথাও নেই। আপনি যেমনই করুন না কেন, যেভাবেই বলুন না কেন, যাওয়ার জায়গাটা এক। দুই ভাই সুন্দর করে সেজে নিয়েছে, নিতাই গৌর হাত ধরে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনে। সঙ্গে কারা? অগণিত ভক্ত। প্রভু তোমরা যদি যাও তাহলে আমরা যাব তোমার সঙ্গে, আমরা বাদ যাব কেন, আমরা তোমার সঙ্গে যাব। আর ওই যে সবাই মিলে সঙ্গে একসঙ্গে হয়ে চলে যায় আনন্দ করতে করতে। সকল ভক্তরা মিলে বলতে বলতে যায়, কি বলছে? সবাই মিলে বলতে বলতে যাচ্ছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। দুই ভাই চলতে চলতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। এই ঘন জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে এই ঘন জঙ্গলে চিৎকার করে কে ডেকে উঠল? কে? দুই ভাই দাঁড়িয়ে পড়েছে, চারদিকে তাকিয়ে দেখছে কে ডেকে উঠল। দূরে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে, হাত বাড়িয়ে নিতাই গৌরকে ডাকছে, নিতাই গৌর আমি ডেকেছি আমি। ছুটে গিয়ে নিতাই গৌর মায়ের কাছে দাঁড়িয়েছে। মা, এই ঘন জঙ্গলে কেউ কোথাও নেই, তুমি আমাদের নাম ধরে ডাকলে। হ্যাঁ আমি ডাকলাম, আয় আমার কাছে আয়। ছুটে গিয়ে মা দাঁড়িয়েছে। নিতাই গৌর মায়ের কাছে দাঁড়ালো। এ কি মা, তুই ডাকলে কেন আমার? হ্যাঁ রে, তোরা কারা রে? আমরা দেখো দেখো দেখো, আমার নাম নিতাই, আর ও আমার ছোট ভাই, ওর নাম গৌর। ও আচ্ছা, তোরা কি একই মায়ের পেটের দুই ভাই? না না, একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেক দিন সকাল হলেই সম্পত্তির জন্য মারামারি করতে লেগে পড়তো কোদাল নিয়ে। ভগবান জীবনে দুবার হাসে। কখন যেন, এখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে দেবে। আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? হ্যাঁ, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। চামড়ায় যখন প্রথম প্রথম চুলকুনিটা হয় না, চুলকোতে খুব মজাই লাগে। আহা, খুব মজা লাগছে, খুব মজা লাগছে, খুব মজা। এখন ছুটে গিয়ে কেটে গিয়ে রক্ত বেরিয়ে যায়, পুজ হয়ে যায়, যন্ত্রণা হয়, এর কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সংসারটা হচ্ছে চুলকুনির মতো, প্রথম প্রথম খুব মজা লাগে, খুব মজা লাগে। আহা আহা, এবার যখন চুলকোতে চুলকোতে কেটে গিয়ে রক্ত বেরিয়ে যায়, ছেলে যখন অঙ্কে 80 পায়, বাবা বলে পাড়ার লোককে ডেকে, কার ছেলে দেখতে হবে তো? হ্যাঁ, কার ছেলে? বাবাটা দেখো, বাপ কা বেটা। আমার ছেলে অঙ্কে 80, যখন ইংরেজিতে 5 পায়, মাকে গিয়ে দোষ, তোর মতো হয়েছে, তুই যেমন মূর্খ। অঙ্কে যখন 80 পেল, ছেলেটা তোমার হয়ে গেল, যে ইংরেজিতে 5 পেল, ছেলেটা মায়ের হয়ে গেল। মানুষ বড় আজব, খারাপ ফলটা মোটে নেবে না, শুধু ভালোটা নেবে। আরে বাড়িতে আম গাছ লাগালে আম গাছে যতগুলো মুকুল আসে, সব মুকুল কি আম হয় নাকি? ঝরতে হবে তো। জগৎ সংসারে সবাই কি ভালো হবে নাকি? সাধু হওয়া এত সোজা নয়। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় না। যার টাকা নেই সে তো ভগবানকে ডাকে, আমায় টাকা দাও, আমায় টাকা দাও, আমি খেয়ে বাঁচি। যার টাকা আছে সে তো টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে, সে ভগবানকে ডাকছে, আমার জেল থেকে ছাড়িয়ে দাও। আমার ভগবান বলে আমি কোন দিকে যাব? হ্যাঁ, তোকে দেইনি, তুই চিৎকার করে মরছিস। ওকে দিলাম, ও আবার বাথরুমে রেখে দিয়ে জেলে চলে গেল। মাঝখানে গরিব কীর্তন দলটা পড়ে গেছে। আমি ভগবানকে বলি, প্রভু তুমি একটু আমায় টানে টানে রাখবে। কেন জানো? টানে রাখলে তোমার দিকে একটু টান থাকবে। কম দিলে না খেয়ে মরতে হবে, বেশি দিলে আবার জেলে চলে যেত। সমস্যা দুদিকেই।
আমি তো এই এই প্রায় কম বেশি সব আসরে গিয়েই বলি, এই যে কদিন পরে আমাদের ভোট আসবে, লোকসভা নির্বাচন আসছে, ভোট আসুক, জোড়া ফুল ফুটুক নাহলে পদ্ম ফুল ফুটুক, ও পরে দেখবেন ক্ষণে, আগে বেশি করে জল খান সকলে। লোকে আমাকে বলে জল খাওয়ার সঙ্গে দাদা ভোটের কি সম্পর্ক? বলে শুনুন, জল যদি কম খান, যে গরম পড়েছে আপনি ফুটে যাবেন। তাহলে আপনি যদি ফুটে যান, তাহলে কোন ফুল ফুটলো দেখার জন্য থাকবে কে? আগে জল খেয়ে নিজেকে সুস্থ রাখুন, তারপর তো দেখবেন কোনটা ফুটতেছে। হ্যাঁ, নিজে বাঁচলে বাপের নাম, কে এমনি হবে না, কে এমনি হবে না তো। আমার কাকিমা আইসিডিএসে দিদিমণি, স্কুলে রান্না করতে যায়, ছাত্র এসছে 20টা, ডিম বসে 30টা, 10টা বাড়ি নিয়ে আমার সামনে। কি ব্যাপার? বলে এই যে স্কুল থেকে। আর ডিম নিয়ে আসছো? বলে আনবনি। আহা কত ভালো ডিম। কি বলছো তুমি? মা, সরকার তোমাকে দায়িত্ব দিয়েছে, মা ছেলের মুখের খাবার কেড়ে খাবেনি, তুমি 10টা বেশি বসালে। আমাকে বলছে নিজে বাঁচলে বাপের নাম। হ্যাঁ, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। রাজা তো 3 তলায় থাকে, রানীর কাছে গিয়ে বলে দেখো পুরো রাজ্যটা, দক্ষিণ 24 পরগনাটা পুরো আমার নামে, সব আমার। হ্যাঁ, আমার ঘুম হয়নি কেন আমায় বলতে পারো? আর আমার বাড়ির পিছনে যে ছোট্ট কুড়ে ঘরটা আছে, ওই মুচিটাকে দেখো কি সুন্দর রাত্রে শুয়ে ঘুমোচ্ছে, বাড়িতে কারেন্ট পর্যন্ত নাই। রানী গিয়ে বলছে তুমি কি একটু শান্তিতে ঘুমোবে? বলে হ্যাঁ, আমি 7টা দিন ঘুমোতে চাই। রানী বলছে কালকে সকালবেলা তুমি ওই মুচিটাকে ডেকে তোমার সম্পত্তি ওর নামে করে দাও 7 দিনের জন্য। রানী যা বলেছে, রাজা পরের দিন সকালে মুচিটাকে ডেকে নিজের সম্পত্তি 7 দিনের জন্য মুচির নামে করে দিই। যা মুচির নামে করে দিয়েছে, রাজা এবার নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আমার তো কিছু নাই। মুচির ঘুম চলে গেছে, ও জেগে বসে, পুকুরে মাছ চুরি হলো, তাল গাছ থেকে তাল পেড়ে নিল, নারকেল গাছে কেউ নারকেল পারলো, এই চাষের খেতে কেউ আগুন দিল, ওর ঘুম চলে গেছে, ব্যাগ ভর্তি টাকা। আর রাজা বলে আমার কিছু নেই, আমি ঘুমোচ্ছি, আমার কি আছে, আর কিচ্ছু নেই। জগতে যত তালা বাড়াবেন তত জ্বালা বেড়ে যাবে। 1 তলায় একটু জ্বালা, 2 তলায় আর একটু, এই যে রবিন বাড়ি করছে, যত বাড়াবে, ওই জন্য ভয়ে বাড়াইনি, 1 তলায় রেখে দিয়েছে। হ্যাঁ, হরিনামে খরচা করছে, 2 তলা বাড়াবে আর একটু জ্বালা, 3 তলা বাড়াবে আর একটু জ্বালা, যতই থাকো 20 তলায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি হরি বল। এমনি হবে না। হ্যাঁ, বিষ কি শুধু খেলে বিষ হয়? সংসার বিষে দগ্ধে মরলে সেটাও একটা মরা, সেটাও একটা মরা। সে বিষের জ্বালা ভয়ঙ্কর। কেন জানো? মনে রাখবে, বিষ বহু রকম। কৃষ্ণ প্রেমে যে পুড়ে যায় সেও একটা বিষ, ওটা অমৃতময় বিষ। যে গৌর প্রেমে পুড়ে যায় সেটাও একটা বিষ। যে বিষ খেয়ে মরে সেটাও একটা বিষ। যে সংসার বিষে জ্বলিয়ে মরছে সেটাও একটা বিষ। কিন্তু বিষের তফাৎ আছে, কোনো বিষ খেয়ে আনন্দ পাওয়া যায়, কোনো বিষ খেয়ে জীবন লণ্ডভণ্ড হয়ে যায়। মনে রাখবেন, জীবনে যতদিন পৃথিবীতে আছেন, জীবনকে সঠিক করে জীবনের উদ্দেশ্য বুঝে নিতে শেখুন। এই যে মায়েরা বসে আছো তোমরা, হ্যাঁ, গল্প করছো, এর তার সঙ্গে ওর সঙ্গে নানা রকমের কথা বলছো, টিপ্পনি কাটছো। মনে রাখবে, যখন রান্না করো প্রত্যেক দিন রান্নায় একটা জিনিস দাও, জিনিসটার নাম হচ্ছে তেজপাতা, দাও না? যখন রান্নাটা করো, তরকারিটা কড়ার থেকে নামানোর পরে দেখবে তুমি যেমন ওটা দিয়েছিলে ও তেমনই আছে, কারোর সঙ্গে মিশেছে কি? কারোর সঙ্গে মিশবে না। ও তোমায় শিক্ষা দেয়, কি শিক্ষা জানো? সংসারে সবার সঙ্গে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তার চরণের ডাক এসে যাবে, তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে চলো। এত সোজা নাকি? এত সোজা নয়। জীবনকে সুন্দর করে চালানো এত চারটিখানি কথা নয়। জীবনের পথ বড় বাঁকা, এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু, গান আছে না? জীবন বড় আঁকা বাঁকা। জীবনের উদ্দেশ্য বুঝতে গেলে তুমি পার্কে বসে, চায়ের দোকানে বসে, তাসের আড্ডায় বসে বুঝবে না। কেন? কদিন আগে মুসলিম ভাইদের রোজা মাস চলে গেল, কদিন আগে গেছে। আমার সঙ্গে অনেক মুসলিম ভাইয়ের খাতির আছে। আমি দেখতাম ওরা মাঝে মধ্যে বিড়ি খায়, খৈনি খায়,
কেউ দু এক ঢোক মদও খায়। রোজা মাসে আমি কীর্তন করে বাড়ি যাচ্ছি বিকেলবেলা, আমি দেখছি ওরা বাজারে চুপচাপ বসে আছে, কারোর সঙ্গে কেউ কথা বলছে। আমি গাড়ি দাঁড়াই, হ্যাঁ তোরা নেশা করছিস না, সিগারেট বিড়ি? বলে কি বলছিস, রোজা মাস চলছে না, আল্লাহর মাসে কি নেশা করে কেউ? আমি বলছি আল্লাহর মাস চলছে, এই সময় কি নেশা করা যায়? হ্যাঁ, আর আমার গ্রামে দোল পূর্ণিমায় হরিনাম হবে, 3 পেটি মদ এনে লোককে ডেকে খাওয়াচ্ছে। আর কি রে হরিনামে মদ আনলি? বলে আজ খাবো নি তো কবে খাবো? বছরে 2 দিন খাবো, অকেশনে খাবো আর ভ্যাকেশনে খাবো, 2 দিন, উৎসবে খাবো আর ছুটির দিনে খাবো। এই হচ্ছে বাঙালির উৎসব পালন। বাঙালি বোঝে না কে উৎসব পালন করছে, কেন পালন করলাম, কি জন্য পালন করলাম। হ্যাঁ, ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে ধনী নিতাই গৌর হরি বল।